বাংলাদেশের সকল সনাতনীদের কাছে প্রশ্ন রাখবো, আপনারা সকলে কেমন আছেন? আমার তো মনে হচ্ছে না আপনারা ভালো আছেন। আমি তো ভালো নাই, কারণ আমি এই দেশে শান্তি মতো স্বাধীনভাবে আমি আমার ধর্ম পালন করতে পারছি না। আমাদের বাংলায় একটা গান ছিল না অনেকদিন আগে, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসলে কি আমরা আগে সুন্দর দিন কাটাইতাম আর এখনো কাটাচ্ছি? আমার তো মনে হচ্ছে না। আমরা সনাতনীরা, আমরা সংখ্যালঘুরা এই বাংলাতে সেই 1971 সাল থেকে আমরা অবহেলিত হয়ে আসছি। আমরা না আগে ভালোভাবে দিন কাটিয়েছি, আর না আমরা এখন ভালো মতো দিন কাটাচ্ছি। সরকার আসতেছে যাইতেছে, কিন্তু আমাদের সনাতনীদের অবস্থা ঠিক একই রকম আছে। বিগত কয়েকদিনের একটি ঘটনা, চলমান ঘটনা, আপনারা সকলে অবগত আছেন। রাম মূর্তি নির্মাণ, আমাদের ভগবান শ্রী রামচন্দ্র। আমি একটা কথা বলবো, আল্লাহ যেমন কোন একক দেশের একা হয় না, আমাদের ভগবান শ্রী রামচন্দ্র কোন একক দেশের হিন্দুদের না। পুরো বিশ্বে যত হিন্দু রয়েছে সকল হিন্দুদের এই ভগবান রামচন্দ্র। তাহলে রামচন্দ্রের মূর্তি আমি বাংলাদেশে নির্মাণ করার সময় আমাকে কেন ভারতের দালাল বলে ট্যাগ দেওয়া হয়? আমি এই প্রশ্নটা আপনাদের সকলের কাছে রাখতে চাই। বর্তমান সরকার জনাব তারেক রহমান, তার কাছে আমি কিছু কথা রাখতে চাই। আমি নিজে একজন বিএনপির অনেক বড় ভক্ত, বিএনপি খুব সাপোর্ট করি আমি। তো আমি যখন আমার এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে অবহেলিত হই, আমাকে আশেপাশের অনেকেই জিজ্ঞেস করে, অনেকেই আমাকে টিটকারি করে, কি রে তুই তো বিএনপির উপর অনেক ভরসা করেছিস, তাহলে বিএনপি সরকার রাম মূর্তি করতে দিতেছে না কেন? নিরাপত্তা সহকারে কেন রাম মূর্তি করার তারা পারমিশন দিতেছে না? এই কথাটা শুনলে আমার তখন কতটা খারাপ লাগে। তারপর আমি প্রতিবাদ করে লড়াই করে বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি জীবিত থাকতো তাহলে হয়তো এতদিন আমাদের রাম মূর্তিটা তৈরি হয়ে যেত। ভালো তো দূরের কথা, হয়তো কাজ সম্পূর্ণ হয়ে যেত। জনাব তারেক রহমান হয়তো সময় নিয়ে ধৈর্য ধরে উনি আমাদের একটি ভালো আশা দিবে। আমি মনে করি উনি আমাদেরকে নিরাশ করবেন না। জনাব তারেক রহমান, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি আমাদের বিশ্বাসটাকে ভাঙবেন না। আমরা হিন্দুরা ভোটের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আমরা কতটা আপনাদের জন্য করেছি, তাই আপনিও আমাদের জন্য করুন। আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তিটা শুধু সম্পূর্ণই নয়, নিরাপত্তা সহকারে সম্পূর্ণ করার অনুরোধ আমি আপনার কাছে রাখছি। আশা করি আপনি এটা রাখবেন। আপনিও খুব ভালো মতো জানেন, আমরাও খুব ভালো মতো জানি, আমাদের বাংলাদেশের এই পরিস্থিতি নষ্ট করার জন্য একদল জঙ্গি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। আমরা চাই সকলে মিলেমিশে এদের প্রতিহত করি এবং এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, যাতে এই বাংলায় কোনো জঙ্গি ঠাঁই না হয় এবং সংখ্যালঘুরা আমরা মাথা উঁচু করে বসবাস করতে পারি। এটাই আপনার কাছে আমার অনুরোধ। ধন্যবাদ। জয় শ্রীরাম। ধন্যবাদ সুস্মিতা সরকার বোনকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আবারও বলছি যে ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে আমরা ইতিমধ্যে 2টা প্রোগ্রাম করেছি। আমরা মনে করেছিলাম যে আমাদের আর রাজপথে আসতে হবে না, কিন্তু সরকার আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করছে। আমরা এই প্রোগ্রাম থেকে বলতে চাই, আমরা সনাতনীরা শান্তিপ্রিয়, সর্বদা আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং আমরা রাস্তায় নামতে চাই না। সেই জায়গা থেকে আমাদের সাথে বসে এবং আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই বিষয়গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সমাধান করবেন বলে আমরা আশা রাখি। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত